আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব ফরম্যাট স্পেসিফায়ার এবং গার্বেজ ভ্যালু। ফরম্যাট স্পেসিফায়ার স্পেসিফায়ার্স and garbage value। এখন স্যার ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে? আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল বা কম্পিউটারে কী করি, আমরা অনেক গান স্টোর করে থাকি। তো প্রত্যেকটা গানের দেখবে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। মেবি হতে পারে ওটা MP3, মেবি হতে পারে WMA, উইন্ডোজ মিডিয়া অডিও। তো এরকম কিন্তু একটা বিভিন্ন ধরনের ফরম্যাটে গানগুলো থাকে। সেরকমই আমাদের সি প্রোগ্রামিংয়ে ফরম্যাট স্পেসিফায়ার বলতে, ধরো আমরা একটা কোনো প্রোগ্রামিং রান করব বা কম্পাইল করব। কেন করব? কারণ আমি একটা ডেটাকে প্রসেসিং করতে চাই। যখন এই যে আমি একটা ডেটা প্রসেসিং করতে চাই, তার জন্য আমাকে সর্বপ্রথম কী করতে হবে? সর্বপ্রথম আমাকে ডেটাকে স্টোর করতে হবে মেমোরি লোকেশনে। মেমোরি স্টোর করার জন্য বা স্টোর করার প্রথমে আমাদেরকে কিন্তু একটা ফরম্যাট নির্দিষ্ট করে দিতে হবে, আমি যে কী ধরনের ডেটা আমি স্টোর করতে চাই। এবং আমি যখন এটাকে আবার আমার কনসোলে বা আউটপুট হিসেবে প্রিন্ট করতে চাইবো, তখন কিন্তু আমাকে আবার স্পেসিফাই করতে হবে আমি কী ধরনের ডেটাকে আমি প্রিন্ট করতে চাই। এটাকে খুব একটা ছোট্ট সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা তাহলে আরও গভীরভাবে বুঝতে পারবে এবং আমি আশা করি তোমরা খুব সহজেই ডিটেলসটা পুরো বুঝতে পারবে। আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা কি শিখেছি? ডেটা টাইপ হিসেবে শর্ট ইন্ট, এই ডেটা টাইপটাকে আমরা শিখেছি। তো সেখানে আমরা আমাদের আজকের প্রোগ্রামিংয়ে শর্ট ইন্টকে ব্যবহার করব। আমি কি করতে চাই? আমি একটা ভ্যালু স্টোর করতে চাই আমার প্রোগ্রামিংয়ে। দেন তাহলে আমাকে কী করতে হবে? আমাকে একটা মেমোরি লোকেশনকে আইডেন্টিফায়ার প্রোভাইড করতে হবে। তো আমি আমার মেমোরি লোকেশনকে কি ডেটা টাইপ হিসাবে আমি স্টোর করতে চাই আমার ডেটা, সাপোজ শর্ট ইন্ট, এবং আমি আইডেন্টিফায়ার হিসেবে প্রোভাইড করেছি এখানে এ, শর্ট ইন্ট এ। এবং আমি কি করতে চাই? প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই প্রিন্ট এফ। এখানে আমি কি ধরনের ডেটা প্রিন্ট করতে চাই? তো সর্বপ্রথম সিতে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে রিপ্রেজেন্ট করা হয় স্ট্রিংয়ের মাধ্যমে। স্ট্রিং, মডিউলাস অপারেটর অ্যান্ড ফরম্যাট টাইপ। আমরা এই ফরম্যাটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ডেটা যখন আমরা ডিসপ্লে করব, সেটাকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তো আমি এখানে কি করেছি? শর্ট ইন্ট এ, আমাদের আগের ভিডিওতে জানি সাইন্ড শর্ট ইন্ট অর সাইন্ড শর্ট যে ডেটা টাইপ, সেটাকে আমরা মডিউলাস ডি ফরম্যাট ইউজ করি। এবং যদি আমরা আনসাইন্ড ইন্ট বা আনসাইন্ড শর্ট ইন্ট, সেক্ষেত্রে ব্যবহার করা হয় মডিউলাস ইউ। তাহলে আমি কি করতে চাই? আমি একটা ডেটা প্রিন্ট করতে চাই। ওকে, কোন লোকেশনের ডেটা? এ লোকেশন বা এ ভ্যারিয়েবলের মধ্যে যে ডেটা আছে সেটাকে আমি প্রিন্ট করতে চাই। প্রথমে আমাকে স্পেসিফাই করতে হবে আমি কি ফরম্যাটে ডেটা প্রিন্ট করতে চাই। আমরা জানি সাইন্ড শর্ট ইন্টের ক্ষেত্রে মডিউলাস ডি উইদিন ডাবল কোটেশন কমা, এখানে আমি কোন লোকেশনের ভ্যালুকে প্রিন্ট করতে চাই, এ বলে যে আইডেন্টিফায়ার প্রোভাইড করেছি, এই লোকেশনের ভ্যালুকে আমি প্রিন্ট করতে চাই। এবং আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কারণ এটা প্রিন্টের একটা ফাংশন। ওকে, নাও প্রিন্টএফ ফাংশন কোথায়, কোন হেডার ফাইল থাকে? আমরা আগে দেখেছি লাইব্রেরি, যখন আমরা লাইব্রেরি ভিডিও করেছি, প্রিন্টএফ ফাংশন থাকে stdio.h হেডার ফাইলের ভিতরে। কিন্তু আমাদের প্রোগ্রামিং সর্বপ্রথম স্টার্টিং হয় মেইন ফাংশন থেকে। সি প্রোগ্রামিং স্টার্টিং হয় মেইন ফাংশন থেকে। ওকে,
অ্যান্ড এন্ড হয় এন কার্লি ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। দেন এবং আমি কি ইউজ করেছি এখানে প্রিন্টএফ ফাংশন, তাহলে আমাকে প্রি প্রসেসরের মাধ্যমে এটাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড stdio ডট এইচ হেডার ফাইলের মধ্যে। এবং এখানে আরও ক্লিয়ার্স গেট চেঞ্জ ফাংশনের ব্যবহার আছে। আমরা যখন একটা কমপ্লিট আমাদের ওয়ার্ল্ড পপুলার মোস্ট পপুলার প্রোগ্রাম যখন আমরা হ্যালো ওয়ার্ল্ড করবো, তখন আমরা একটা কমপ্লিট প্রোগ্রামিং আমি তোমাদেরকে দেখাবো। তো আমি কি করেছি এখানে একটা শর্ট ইন্ট বলে একটা মেমোরি লোকেশন আমি রিজার্ভ করেছি। এটা ধরো আমার মেমোরি লোকেশন, কী নাম আইডেন্টিফায়ার কি প্রোভাইড করেছি এ, এবং একটা নিশ্চয় একটা নির্দিষ্ট অ্যাড্রেস আছে, এটাকে বলে অ্যাড্রেস। এখন আমি এই অ্যাড্রেসের মধ্যে ডেটা স্টোর করতে চাই, কি কত ডেটা বা ভ্যালু স্টোর করতে চাই। আমি এখন চাই বর্তমানে এ বলে যে ভ্যারিয়েবল আছে এখানে আমি স্টোর করতে চাই 3। কিন্তু এখানে দেখো সি প্রোগ্রামিংয়ে ডাইরেক্টলি কোনো ডেটা স্টোর হয় না। ডেটা স্টোর হওয়ার আগে কিছু প্রসিডিওর আছে, সেগুলো কিন্তু ফলো হয়। কী ধরনের প্রসিডিওর আছে সেগুলো আমরা দেখবো এখন। প্রসিডিওরকে যদি আমি তোমাকে একটা সার্কেল গ্রাফের মাধ্যমে বোঝাই, তাহলে খুব ইজিলি তুমি বুঝতে পারবে। এখানে আর একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এখানে কিন্তু আমরা কোনো কিছু ডিফাইন করিনি, সাইন্ড অর আনসাইন্ড। আমরা কি জানি, কোনো কিছু ডিফাইন আমরা যদি এখানে ডিফাইন না করি দেন তাহলে এটা বাই ডিফল্ট সাইন্ড। ওকে, দেন এবং সাইন্ডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, সাইন্ডে আমরা পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ নাম্বার স্টোর করতে পারি। দেন এটা যদি আমার সাইন সার্কেল হয়, কি করতে পারি, পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ আমি নেগেটিভ নাম্বার স্টোর করতে পারি। এবং সাইন যে ডেটা টাইপ বা ফরম্যাট আছে সেটাকে রিপ্রেজেন্ট করা হয় স্ট্রিংয়ের মাধ্যমে, স্ট্রিং স্টার্টিং অলওয়েজ মডিউলাস এবং ডি। ওকে, আমরা জানি এখানে কত ম্যাক্সিমাম ভ্যালু স্টোর করতে পারি, কেন আমরা আগের ভিডিওতে দেখেছি ম্যাক্সিমাম ভ্যালু আমরা স্টোর করতে পারি নেগেটিভ -32,768 এবং পজিটিভ ভ্যালু কত স্টোর করতে পারি 0 to 32,767। তাহলে এখানে আমাদের দুটো পার্ট আছে। আমি যে সার্কেলটাকে দুটো পার্টে ভাগ করি, ধরো সাপোজ আমি এটাকে দুটো পার্টে ভাগ করেছি, হাফ সার্কেল ফর পজিটিভ এবং হাফ সার্কেল ফর নেগেটিভ। পজিটিভ সার্কেল কত থেকে শুরু হচ্ছে 0 থেকে, আমি কাউন্ট করব 0 1 2 ক্লকওয়াইজ 3 4 অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু কত শুরু করতে পারবো আমরা 32,767। এখানে কীরকম 1 2 3 4 5 6 7 8 ডট ডট ডট। ওকে, নাও এটা কি হতে হবে তাহলে 32,766, নেক্সট 32,765, 32,764। ওকে, ক্লকওয়াইজ। এবং যখন আমরা যদি এটা পজিটিভ সার্কেল কমপ্লিট করলাম, হাফ পজিটিভ সার্কেল, কারণ আমরা নেগেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ পজিটিভ দুটোকে আমরা স্টোর করতে পারি। এবার আমরা কী করবো, নেগেটিভ সার্কেল কমপ্লিট করবো -1 -2 -3 -4 ডট ডট লাইক দ্যাট। ম্যাক্সিমাম ভ্যালু আমি কত স্টোর করতে পারবো -32,768 আমি স্টোর করতে পারবো। তাহলে এর আগের ভ্যালু কত হতে পারে -32,767, 32,766। এটাকে আমরা যখন এদিক দিয়ে কাউন্ট করবো এটাকে ক্লকওয়াইজ, এবং যখন আমরা উল্টোভাবে কাউন্ট করবো তখন আমরা ঘড়ির বিপরীত দিকে সেটাকে বলবো অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, নাও আমি কি বলেছি, ডাইরেক্ট কিন্তু ভ্যালু স্টোর হয় না, কারণ সর্বপ্রথম কি করবে, চেক করবে যে আমি কোন ফরম্যাটে ভ্যালু স্টোর করতে চাইছি। আমি 3কে স্টোর করতে চাইছি কোন ফরম্যাটে শর্ট ইন্ট, সাইন্ড শর্ট ইন্ট, বাই ডিফল্ট সাইন্ড শর্ট ইন্ট, এবং সাইন্ড শর্ট ইন্টকে রিপ্রেজেন্ট করা হয় স্ট্রিংয়ের মাধ্যমে মডিউলাস ডি দিস সার্কেল। এখন এখানে এসে চেক করবে, 0 থেকে কাউন্ট করবে, 0 1 2 3 প্রেজেন্ট হেয়ার, ইয়েস 3 প্রেজেন্ট। যদি এখানে 3 থাকে প্রেজেন্ট থাকে, দেন
আমার ডেটা ইনসার্ট হবে 3। নেক্সট লাইন, এই স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেটমেন্ট কি আছে, প্রিন্ট। আমি কি প্রিন্ট করেছি, এ যে ভ্যালু আছে, এ মেমোরি লোকেশনে যে ভ্যালু আছে সেটাকে আমি প্রিন্ট করেছি। তো এ মেমোরি লোকেশনে আমার কত ভ্যালু আছে, এখন ফার্স্ট চেক করবে কত ভ্যালু আছে। এখানে কিন্তু চেক করবে না, দেখো এই লাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে এক্সিকিউশন, দেন এই লাইনটার কাজ কমপ্লিট হয়ে যাবে। নেক্সট লাইন, কারণ সি প্রোগ্রামিংয়ে টপ টু বটম ওয়াইজে প্রোগ্রামিং এক্সিকিউট হয়। দেন এখন আমার চেক করবে এ বলতে কি আমাদের একটা মেমোরি লোকেশন, এবং এখানে ভ্যালু কত হচ্ছে 3। দেন চলে আসবে আমার এখানে, দেন কী হবে, এখানে আমার পিক আপ হবে 3। ওকে, 3 কি ফরম্যাটে আমি প্রিন্ট করতে চাইছি, এখানে আমি মডিউলাস ডি ফরম্যাটে প্রিন্ট করতে চাইছি। দেন আবার আমার এই যে ডি সার্কেল চেক করবে, এগেন চেক করবে যে 3 প্রেজেন্ট অর নট, 0 1 2 3 প্রেজেন্ট। দেন আমার কনসোলে, আমাদের কম্পিউটার কনসোলে কিন্তু প্রিন্ট হবে 3। এটা কিন্তু খুব ইজি এবং সহজ, এখানে কিন্তু কিছু ফরম্যাটের কিছু সেভাবে কিছু বোঝা গেল না। এবং এখনই যদি আমি তোমাকে যে এক্সাম্পলটা দেখাবো, এটা কিন্তু খুব খুব ইজি হয়ে যাবে তোমাদের বুঝতে ফরম্যাটের ব্যাপারটা। সাপোজ ধরো এখানে আমি স্টোর করতে চাই এখন বর্তমানে 32,768। ওকে, তাহলে মেমোরি এখন আমার খালি, আমি কি অ্যাসাইন করছি 32,768, এই ভ্যালুটাকে এখানে অ্যাসাইন হবে, কি হবে, প্রথমে অ্যাসাইন কিন্তু হবে না, সর্বপ্রথম চেকিং হবে, এই পোর্শন এসে চেক করবে। আমরা জানি, দেখো আমরা ম্যাক্সিমাম ভ্যালু 32,767 পর্যন্ত আমরা ভ্যালু স্টোর করতে পারি সাইন্ড ভ্যারিয়েবলের ক্ষেত্রে, কিন্তু এখানে আমি কি করেছি 68, তো 68 কিন্তু স্টোর হবে না। কিন্তু দেখো স্টোর না হলে কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে কোনো এরর ক্রিয়েট হবে না। তো কী হবে, ফার্স্ট চেক করবে টাইপ, এখানে ফরম্যাট চেক করবে, শর্ট ইন্ট, সাইন শর্ট ইন্ট ফরম্যাট, এবং সাইন শর্ট ইন্ট ফরম্যাটকে রিপ্রেজেন্ট করাই মডিউলাস ডি অপারেটরের মাধ্যমে। তো এখানে স্ট্রিং মডিউলাস ডি অপারেটর এই সার্কেলে এসে এখন চেক করবে। ফার্স্ট কি চেক করবে, এই সংখ্যাটা চেক করবে যে কোথায় প্রেজেন্ট আছে কিনা। তা আমাদের এটা পজিটিভ নাম্বার, তাহলে পজিটিভ নাম্বারে কাউন্টিং শুরু হবে এখান থেকে, এদিক থেকে 0 1 2 3 4 ড্যাশ 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 32,764 65 66 67 পজিটিভ, অ্যান্ড তারপরে কি আছে 68। তো আমাদের এখন বর্তমানে পয়েন্টার কিন্তু এখানে বিলং করছে 32,768। এই বর্তমানে এখন কি আছে, এই যে লোকেশন আছে ভ্যালু বর্তমানে কি আছে -32,768। তাহলে এই লোকেশনে কি ভ্যালু পেলো, ভ্যালু পেলো -32,768। এখানে কিন্তু পজিটিভ নাম্বার স্টোর হবে না, কি হবে, নেগেটিভ স্টোর হবে, কারণ এই লোকেশনে কাউন্ট করতে করতে যে লোকেশনে এখানে এসে স্টপ হবে সেখানে যে ভ্যালু আসবে সেটাকেই স্টোর করবে। তাহলে এখন বর্তমানে কি স্টোর করেছে এটা। নেক্সট আমি কি করতে চাইছি, এগেন প্রিন্ট করতে চাইছি। প্রিন্ট আমি কি করেছি, আমি কোন ভ্যালুকে প্রিন্ট করব, এই ভ্যালু কিন্তু আমি প্রিন্ট করবো না, কারণ এটা আমি অ্যাসাইন করেছি, আমার স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। নেক্সট স্টেটমেন্ট যখন আমার এক্সিকিউট হবে তখন এই স্টেটমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেন এখন এ মেমোরি লোকেশনে ভ্যালু কত আছে, এ মেমোরি লোকেশনে ভ্যালু আছে -32,768। এই ভ্যালুটাকে নেবে এবং আমি কি ফরম্যাটে প্রিন্ট করতে চাইছি, আমি ফরম্যাট প্রিন্ট করতে চাইছি মডিউলাস ডি ফরম্যাট। এই সার্কেলে চলে আসবে মডিউলাস ডি, এখানে এসে কি করবে, চেক করবে, এগেইন চেক হবে যে এই মডিউলাস ডিতে -32,768 প্রেজেন্ট অর নট। তাহলে মাইনাসের ক্ষেত্রে কিন্তু এদিক থেকে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হবে, 0 -1 -2 ডট 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 ডট। ইয়েস, এখানে কিন্তু দেখো -32,768 প্রেজেন্ট, এবং আমাদের ভ্যালু প্রিন্ট হবে -32,768। আমরা পুট করছি এখানে পজিটিভ ভ্যালু, কিন্তু আমরা পাচ্ছি নেগেটিভ ভ্যালু। এই যে আমরা যে ভ্যালু পুট করছি এবং পাচ্ছি না, সেটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। এই ভ্যালুটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। তাহলে আমরা বুঝতে পারলাম ফরম্যাটের সঙ্গে গার্বেজের রিলেশন কি। আমি আরেকটা তোমাদের অ্যানাদার এক্সাম্পল দিয়ে বোঝাবো, তাহলে কিন্তু ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সাপোজ আমি এখন বর্তমানে প্রিন্ট করতে চাই বা আমি স্টোর করতে চাই আনসাইন্ড
মানে আমরা জানি যেখানে শুধু অনলি পজিটিভ ভ্যালু আমরা স্টোর করতে পারবো। এবং আমি এখানে প্রিন্ট করতে চাই, আমি কি স্টোর করতে চাই, জাস্ট এ মিনিট। আমি সেম মেমোরি লোকেশনে ভ্যালু স্টোর করতে চাই 65,536। ওকে, আমরা আনসাইন শর্টের ম্যাক্সিমাম ভ্যালু আমরা আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা কীভাবে বার করতে জেনেছি, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত স্টোর হয় 65,535। ওকে, এবং এটাকে কীভাবে আমরা আনসাইন শর্ট ইন্টকে কি ফরম্যাটে আমরা জানি, আমরা স্ট্রিং মডিউলাস ইউ ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, নাও এখানে এগেইন আমি একটা সার্কেল ড্র করব। এটা কি আমার আনসাইন, দেন শুধুমাত্র আমরা পজিটিভ ভ্যালু স্টোর করতে পারবো এখানে, এবং রিপ্রেজেন্ট করা হয় মডিউলাস ইউ। ওকে, মডিউলাস ইউ উইদিন ডাবল কোটেশন। তো কি জানি আমরা 0 to 65,535 পর্যন্ত ম্যাক্সিমাম ভ্যালু আমরা কিন্তু স্টোর করতে পারি। 5 পর্যন্ত আমরা ম্যাক্সিমাম ভ্যালু স্টোর করতে পারি। দেন এটা একটা পুরো সাইকেল, কেন এখানে নেগেটিভ বা পজিটিভ সাইকেল হবে, এখানে দুটো সাইকেল হবে না, শুধুমাত্র নেগেটিভ পজিটিভ সাইকেল হবে। নেগেটিভ সাইকেল এখানে থাকবে না, কারণ আমরা জানি শুধু অনলি ফর পজিটিভ। 0 1 2 3 4 লাইক দ্যাট, and maximum value 65,535। এখন আমি কি করেছি, এই যে লোকেশন আছে মেমোরিতে আমি স্টোর করে অ্যাসাইন করেছি 65,536। কি করবে, এগেইন সেম প্রসেসিং এবং আনসাইন, দ্যাটস ওয়াই এখানে মডিউলাস ইউ চেক করবে, স্টার্টিং কাউন্টিং করবে 0 1 2 3 ডট 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 লাইক দ্যাট কাউন্টিং করবে কি 65,535 65,536। তাহলে 36 এখন কোন লোকেশনকে লোকেট করছে, এখানে 0। দেন এখানে এই যে 65,536 ইকুয়াল 0, এখন কিন্তু আমার বর্তমানে ভ্যালু স্টোর হবে আমার মেমোরি লোকেশন অনলি 0। ওকে, না আমি কি করছি, এগেন প্রিন্ট করছি। প্রিন্ট হবে কি, কোন ভ্যালু প্রিন্ট করছি, আমরা কিন্তু এখন এই ভ্যালু প্রিন্ট করছি না। অবশ্যই এটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এই ভ্যালু প্রিন্ট করছি না, কারণ আমাদের এই স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট স্টেটমেন্ট। আমরা কি হচ্ছে সেকেন্ড স্টেটমেন্ট প্রিন্ট এফ, আমি কোন ভ্যালু প্রিন্ট করছি, এ মেমোরি লোকেশনে কত আছে 0, 0কে নিয়ে নেওয়া হবে। অ্যান্ড কি ফরম্যাটে আমি প্রিন্ট করতে চাইছি, এখানে দেখো আমি কি ফরম্যাটে প্রিন্ট করতে চাইছি। তো আমি প্রিন্ট করতে চাইছি আনসাইন্ড দেন ইউ, মডিউলাস ইউ। তাহলে কোন এখানে এসে এই সার্কেলে এসে এগেন চেক করবে মডিউলাস ইউতে 0 প্রেজেন্ট আর নট, 0 পজিটিভ, দেন এগেন চেক হবে এখান থেকে, তাই তো এইভাবে ক্লকওয়াইজ। তো ফার্স্ট ভ্যালু 0 প্রেজেন্ট, এস 0 প্রেজেন্ট, এবং আমরা আউটপুট হিসেবে কি পাবো, অনলি 0 পাবো। তাহলে আমরা ইনসার্ট করছি একটা ভ্যালু, পাচ্ছি কিন্তু অন্য ভ্যালু। এই যে ভ্যালুটাকে বলা হয় গার্বেজ ভ্যালু। তাহলে আমরা কিন্তু ক্লিয়ারলি ফরম্যাট সম্বন্ধে বুঝতে পারলাম, এবং পরবর্তী ধীরে ধীরে আমরা আরও প্রোগ্রাম করব তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফরম্যাট এবং গার্বেজ ভ্যালু কাকে বলে। আমাদের নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো ক্যারেক্টার ডেটা টাইপ সম্বন্ধে আমরা ডিসকাস করব।